আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলের ঝরঝরা ভুনা খিচুড়ি। আপনারা এই ভুনা খিচুড়ি মাংস বা বেগুন ভাজি ডিম ভাজির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার এই খিচুড়ি রান্না করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, এদিকে একটি বোলের মধ্যে আমি 1 কাপ পোলার চাল নিব এবং ভেজে রাখা মুগ ডাল নিচ্ছি 1 কাপ এবং অ্যাড করে দেব এখানে মুসুরির ডাল 1/2 কাপ নিয়েছি। আর চালের চেয়ে যদি ডাল বেশি হয় তাহলে কিন্তু ভুনা খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি একবার করে এরকম চালগুলা ডাল আমি সব ধুয়ে নেব পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত। আমি ডাল আর চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এইগুলা এবার আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো, যার কারণে খিচুড়ি রান্না করার সময় খিচুড়িটা অনেক ঝরঝরা হবে এজন্য। আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি সরিষা এবং রান্নার রেগুলার তেল একসাথে মিক্সড করে নিয়েছি এবং অ্যাড করে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি, 4টা এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং তেজপাতাও দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এই পেঁয়াজগুলা সব ব্রাউন হয়ে আসা পর্যন্ত। যখন এরকম ব্রাউন কালার হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট। আমি আবারও ভালো করে এই সব মশলাগুলো আবারও ভাজা ভাজা করে নেব। যখন ভাজা ভাজা হবে তখন 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ সামান্য দিতে হবে এই খিচুড়িতে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব 1 চা চামচ। আমি আবারও এই মশলাগুলো ভালো করে এরকম ভাজা ভাজা করে নেব। মশলা থেকে উপরে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি সামান্য পানি অ্যাড করে দেব যাতে মশলাগুলো না পুড়ে যায়। তখন আমি আবারও নেড়ে চেড়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে ধুয়ে রাখা এই যে আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম এই চালটা আমি এর ভিতরে দিয়ে দেবো এই মশলার মধ্যে। আমি আবারও এই চালটা ভালো করে এর মধ্যে দিয়ে আমি ভাজা ভাজা করে নিব। আর এই চালটা যত ভাজা ভাজা করে নেবেন তত কিন্তু খিচুড়িটা ঝরঝরা হবে। এর ভিতরে আমি অ্যাড করে দেব গরম পানি, ফুটান্ত গরম পানি অ্যাড করে দেব। যেহেতু আমি 1 কাপ চাল এবং 1.5 কাপ ডাল নিয়েছি যার কারণে আমি এখানে 4 কাপ পানি অ্যাড করে দেব। আর মসুরির ডাল কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। পানির পরিমাণ সহ যদি আপনারা এইভাবে খিচুড়িটা রান্না করেন তো ঠিক রেস্টুরেন্ট স্টাইলের মতো এই খিচুড়িটা কিন্তু হবে ঝরঝরা। আর আমি একটা কাঁচামরিচ ভেঙে দিব, দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব 5-7 মিনিটের মতো। যেহেতু পোলার চাল তো বেশি সময় লাগবে না রান্না হতে। মাঝে আমি একবার ঢাকনাটা উঠিয়ে এই চালগুলো আমি নেড়ে দিব। এইবার আমি নেড়ে দেওয়ার পরে এই ভাতটা চুলার জালটা একদমই লোতে রেখে দিয়ে আমি 5-7 মিনিট মতো আবারও আমি রান্না করে নেব। এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে 5-7 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই ভুনা খিচুড়ি কতটা পারফেক্টভাবে ঝরঝরা হয়েছে। একটি স্পেশালের সাহায্যে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি এই ভুনা খিচুড়ি। তো দেখলেন তো কত সহজে রেস্টুরেন্ট স্টাইলের এই ভুনা খিচুড়ি হয়ে গেল। আপনারাও ঝটপট এই বৃষ্টির দিনে এবং সকালে আপনারা এরকম খিচুড়ি তৈরি করুন। তো আজ এ পর্যন্ত, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।